আসসালামু আলাইকুম। কুকিং হাউসে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একসাথে 3টা রেসিপি। তৈরি করব ডিমের পাকোড়া, আলুর চপ, বেগুনি, আর এইগুলো আমি তৈরি করব একটা মাত্র ব্যাটার দিয়ে। আমি যেভাবে ইফতারির জন্য এই ভাজা পোড়াগুলো তৈরি করে নিই একটা ব্যাটার দিয়েই, সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। রেসিপিগুলো তৈরি করতে এখানে বারে বারে আলাদা করে ব্যাটার তৈরির কোনো ঝামেলা নেই, এক ব্যাটারেই সব কিছু ভাজা হয়ে যাবে। আমি এখানে 1.5 কাপ পরিমাণ বেসন নিয়েছি। বেসনটা আমি আগে থেকে চেলে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া। চালের গুঁড়া দিলে অনেক বেশি মচমচে হবে, খেতেও ভালো লাগবে আর অনেক সময় ধরে মচমচে থাকে। এখন এর মধ্যে দিয়ে দেব লবণ স্বাদ মতো। শুকনা মরিচের গুঁড়া দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ। জিরার গুঁড়া দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ। হলুদের গুঁড়া দিয়ে দেব কিছুটা, এতে করে কালারটা ভালো আসবে, দেখতে ভালো লাগে। আদা রসুন বাটা দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ। এবার সব কিছু একটু আলতো করে নেড়ে চেড়ে মিলিয়ে নেব। বেসনের সাথে আমি সব কিছু মিলিয়ে নিয়েছি ভালোভাবে। এখন অল্প অল্প পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। আর এই ব্যাটারটা আমি একটু ঘন করে তৈরি করে নেব। পানিটা একবারে দিব না, অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। একবারে পানি দিতে গেলে পানিটা বেশি পড়ে ব্যাটারটা অনেক বেশি পাতলা হয়ে যেতে পারে। আর চেষ্টা করবেন এখানে চালের গুঁড়াটা ব্যবহার করার জন্য। চালের গুঁড়া দিলে অনেক বেশি মচমচে হবে এই বেগুনি, আলুর চপ যেগুলো বানাবো। এটা অনেক সময় ধরে মচমচে থাকবে আর খেতেও ভালো লাগবে। আমি ব্যাটারটা খুব ভালো মতো ফেটিয়ে নিয়েছি আর ব্যাটারটা ঠিক এরকম একটু ঘন করে তৈরি করে নিয়েছি। ব্যাটারটা খুব ভালো মতো ফেটিয়ে নিতে হবে, যত ভালো মতো ফেটানো যাবে ব্যাটারটা তত স্মুথ হবে। এখন এই ব্যাটারটা আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেব। এই ফাঁকে আমি ডিম সেদ্ধ করে ডিমগুলোকে এভাবে 4 টুকরো করে কেটে নিয়েছি। আমি এখানে 3টা ডিম নিয়েছি। ডিমের পরিমাণ আপনারা যে যতটা তৈরি করবেন সেভাবে নিয়ে নিতে হবে। আর এখানে নিয়েছি বড় সাইজের একটা আলু। আমি আলুর চপগুলো খুব বেশি তৈরি করব না, সেই আন্দাজ মতো করে নিয়েছি, তো একটা আলুতেই হয়ে যাবে। আমি এখানে 6-7টা আলুর চপ তৈরি করব। আলুটা ভালো মতো সেদ্ধ করে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দেব কিছুটা পেঁয়াজ কুচি আর দিয়ে দেব কাঁচামরিচ। 2টা কাঁচামরিচ নিয়েছি আর এখানে ছোট সাইজের একটা পেঁয়াজ নিয়েছি। ধনেপাতা কুচি দিয়ে দেব কিছুটা। লবণ দিয়ে দেব স্বাদ মতো। এখন পেঁয়াজ মরিচটা একটু চটকে মেখে নিয়ে আলুটাকে ভালো মতো মেখে নিতে হবে। এখানে চাইলে শুকনা মরিচ দেওয়া যাবে আলু ভর্তার মধ্যে। আমি শুকনা মরিচ দিচ্ছি না, শুধুমাত্র কাঁচা মরিচ দিয়ে তৈরি করছি। খুবই সিম্পলভাবে আলুর চপটা তৈরি করব। আলুটা খুব ভালোভাবে চটকে মেখে নিতে হবে। আলুর চপটা বিভিন্নভাবেই তৈরি করা যায়, তো আমি বাসায় মাঝে মধ্যে এভাবে আলুর চপ তৈরি করি। আর এই চপটা তৈরি করতেও কিন্তু খুব বেশি একটা ঝামেলা হয় না, খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। আলুটা আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি। এখন আমি ছোট ছোট করে চপগুলো তৈরি করে নেব। চপগুলো খুব বেশি বড় করছি না। আমি এখানে যে আলুটা নিয়েছি এখানে 6টা চপ হবে। আমি সবগুলো চপ একবারে বানিয়ে নিচ্ছি। ব্যাটার আমি 15 মিনিট মতো রেস্টে রেখে দিয়েছিলাম। এখন ব্যাটারটা আবারও ভালো মতো ফেটিয়ে নেব। এখন যে ডিমগুলো আমি কেটে রেখেছিলাম সেই ডিমগুলো একটা একটা করে দিয়ে আমি ব্যাটারে কোট করে ভেজে নেব। এই ব্যাটারেই আমি ডিমের পাকোড়াগুলো ভেজে নেব। তারপরে আলুর চপ এবং বেগুনি সবগুলোই একই ব্যাটারে ভেজে নেব। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা ভালো মতো গরম করে নিয়েছি। এখন এই গরম তেলের মধ্যে আমি প্রথমে ডিমের পাকোড়াগুলো ভেজে নেব। চুলার আঁচ মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে আমি ডিমের পাকোড়াগুলোকে খুব সুন্দর একটা সোনালি রং করে ভেজে নেব। এপিট ওপিট উল্টে দিয়ে আমি ডিমের পাকোড়াগুলো খুব সুন্দর একটা সোনালি রং করে ভেজে নিয়েছি। আর ডিমের পাকোড়াটা দেখেই হয়তো বুঝতে পারছেন ফুলে একেবারে ঢোল হয়ে গিয়েছে। ডিমের পাকোড়াগুলো আমি ভেজে নিয়েছি, এখন তেল ঝরিয়ে উঠিয়ে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দেব আলুর চপ। আমি আলুর চপটাও একই ব্যাটারে কোট করে নিয়েছি। আলুর চপগুলোও আমি সোনালি রং করে ভেজে নেব। আর চুলার আঁচটা কিন্তু আমি মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখেছি। এপিটোপিট করে উল্টে দিতে হবে, দুপাশটায় যেন ভালোভাবে ভাজা হয়। আলুর চপগুলোও হয়তো দেখে বুঝতে পারছেন কতটা সুন্দরভাবে ফুলেছে। আলুর এই চপটা দেখতে সিম্পল হলেও খেতে কিন্তু খুবই টেস্টি এবং মজার হয়। তৈরি করাও খুবই সহজ, ঝটপট করে তৈরি করে নেওয়া যায় আলুর এই চপগুলো। তো এপিটোপিট উল্টে দিয়ে আমি সোনালি রং করে ভেজে নিয়েছি আলুর চপগুলো। এখন তেল ঝরিয়ে উঠিয়ে নেব।
এখন বেগুনি তৈরি করে নেব। তার জন্য আমি এখানে বেগুনটা কেটে নিয়েছি এরকম পাতলা পাতলা করে। আমি এখানে 10-12টা বেগুনি তৈরি করব। বেগুনটা ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই বেগুনে আমি সামান্য লবণ মেখে নেব। লবণটা মেখে নিলে খেতে অনেক বেশি টেস্টি হয় বেগুনিগুলো। এখন ওই একই ব্যাটারে কোট করে নিয়ে আমি বেগুনিটাও ভেজে নেব। বেগুনিটাও মাশাআল্লাহ সুন্দরভাবে ফুলে উঠেছে। এপিটোপিট উল্টে দিয়ে সোনালি রং করে ভেজে নিতে হবে। একটা ব্যাটার দিয়েই কত সহজেই কিন্তু 3টা রেসিপি তৈরি হয়ে গেল। প্রত্যেকটার জন্য আলাদা করে ব্যাটার বানানোর কোনোই দরকার নেই, একটা ব্যাটার দিয়েই সব কিছু তৈরি করে নেওয়া যায়। এপিটোপিট উল্টে দিয়ে বেগুনিটা সুন্দর সোনালি রং করে ভেজে নিয়েছি। মাশাআল্লাহ বেগুনিগুলো কিন্তু খুব সুন্দর মতো ফুলেছে, দেখেই হয়তো বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে বেগুনিগুলো। আমি সবগুলো বেগুনি একইভাবে ভেজে নেব। তৈরি হয়ে গেল ইফতারির জন্য দারুণ মজাদার ডিমের পাকোড়া, বেগুনি, আলুর চপ। একটা ব্যাটার দিয়েই আমি খুব সহজে এই 3টা রেসিপি তৈরি করে নিয়েছি। এগুলো বানানোর পরেও কিছুটা ব্যাটার বেঁচে ছিল। আমি সেই ব্যাটারের মধ্যে কিছু পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ দিয়ে কিছু পেঁয়াজও তৈরি করে নিয়েছি। তো এক ব্যাটারেই কিন্তু আমার এখানে 4টা রেসিপি তৈরি হয়ে গিয়েছে। আর দেখে হয়তো বুঝতে পারছেন ডিমের পাকোড়া, বেগুনি, আলুর চপ কতটা পারফেক্ট হয়েছে। ইফতারির জন্য আমি এভাবেই একটা ব্যাটার দিয়ে সবকিছু তৈরি করে নিই খুব সহজেই, কোনো প্রকার ঝামেলা ছাড়াই। আশা করছি ভালো লেগেছে আমার আজকের রেসিপি। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।